আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই আগস্টে সব হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা, বলছে চিফ প্রসিকিউটর। এদিকে বিতর্কিত স্লোগান ও জাতীয় সঙ্গীতে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি। জানাবো, পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র থাকবে না, বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। বিএনপিকে আরো ত্যাগ স্বীকার করতে হবে, বলছে অ্যানি। এবং সর্বশেষ জানাবো, ডক্টর ইউনূসের কোনো ব্যক্তিগত সম্পত্তি গাড়ি নেই, জানালো প্রেস সচিব। শুনছেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই আগস্টে সব হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা, বলছে চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের হত্যার উস্কানি, প্রবচনা ও নির্দেশদাতা শেখ হাসিনা, এমনটাই জানিয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তানজুল ইসলাম। তাই জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যার দায় ক্ষমতাচূর্ণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে উল্লেখ করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা তদন্ত প্রতিবেদন দাখিলের পর সংবাদ সম্মেলনে কথা জানায় চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জুলাই গণহত্যার ঘটনায় সকল হত্যাকাণ্ডের সুপিরিয়র রেসপন্সিবিলিটি শেখ হাসিনার। তার বিরুদ্ধে মানবিক বিরোধী 5 অভিযোগ রয়েছে। এর আগে এদিন বেলা 11টার দিকে চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করে তদন্ত সংস্থার কোঅর্ডিনেটর ও তদন্ত কর্মকর্তারা। ওই প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও হত্যার উস্কানি, প্ররোচনা ও সরাসরি নির্দেশ সহ 5টি অভিযোগ এনেছেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্রে জানায়, এই মামলার প্রথমে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইনজীবী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নাম অন্তর্ভুক্ত করা হয়। গত বছরের 17ই ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানববিরোধী অপরাধের অভিযোগ করা 2 মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। বিতর্কিত স্লোগান ও জাতীয় সঙ্গীতে বাধা দেওয়ার প্রসঙ্গে এনসিপির বিবৃতি। জুলাই অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের নেতা কর্মকর্তাদের দলগত বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে আয়োজিত সম্প্রীতি সমাবেশে বিতর্কিত স্লোগান উঠা নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় নাগরিক পার্টি। দলটির অভিযোগ, একটি পক্ষে সচেতনভাবে একটি স্লোগান দিয়ে আন্দোলনের ঐক্য বিভ্রান্তি সৃষ্টি করেছে, তার দায় এনসিপি নেবে না। এনসিপি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সদস্য সচিব সাহেল উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জুলাই মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে গোলাম আজমের বাংলা আওয়ামী লীগের ঠাঁই নাই ধরনের স্লোগান শোনা গেছে, যা বাংলাদেশের জনগণের ঐতিহাসিক সংগ্রামের বিরোধী এবং জাতীয় ঐক্য নবায়নের সুবর্ণ সুযোগে ব্যাঘাত ঘটিয়েছে। বিবৃতিতে এনসিপি জানায়, জাতীয় নাগরিক পার্টির কোনো সদস্য সম্প্রীতি আন্দোলনের দলীয় স্লোগান কিংবা এ জনমতের মানুষের সংগ্রাম বিরোধী কোনো স্লোগান দেয়নি। আপত্তিকর যে স্লোগান নিয়ে জনমতে প্রশ্ন উঠেছে, তার দায় সংশ্লিষ্ট পক্ষেরই বহন করতে হবে। দলটির দাবি, এনসিপি এই বক্তৃতা ও স্লোগান 1947, 1971 এবং 2024-এর মুক্তি সংগ্রামের চেতনায় প্রতিফলিত হয়েছে। সমাবেশে জাতীয় সঙ্গীত পরিবেশনকালে একটি পক্ষ আপত্তি তুলে ধরে আন্দোলনকারীরা তার ধীরতার সঙ্গে সম্পূর্ণ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এনসিপির ভাষ্য, বাংলাদেশের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায়সমূহ 1947, 1971 ও 2024 এর যথাযথ স্বীকৃতি ও মর্যাদা বাংলাদেশের রাজনীতি করার পূর্ব শর্ত। যারা 1971 সালে জনযুদ্ধের বিরোধিতা করেছেন এবং গণহত্যার সহযোগিতার অভিযোগ আছে, তাদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থা জাতির সামনে ব্যাখ্যা করে জাতির ঐক্যতে সুদৃঢ় করতে হবে বলেও বিবৃতিতে বলা হয়। বিবৃতিতে আরো বলা হয়, বিগত ফ্যাসিস্টবাদ জামানায় নির্যাতিত, নিপীড়িত হলেও গণতান্ত্রিক উত্তরে যারা ভূমিকা রেখেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের বাংলাদেশপন্থী ভূমিকা পালন করে যেতে হবে। বিভাজন ও অনৈতিক রাজনৈতিক শুরু করে হলে সংশ্লিষ্ট দল বা পক্ষের দায় রয়েছে নিজেদের অবস্থান পরিষ্কার করতে। এনসিপি বিশ্বাস করেন, বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমে মুজিববাদে সামগ্রিকভাবে পন্থার করা সম্ভব। পুলিশের
হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র থাকবে না, বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র থাকবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকতে পারবে না, যাদের হাতে রয়েছে সেগুলো ফেরত দিতে হবে। তিনি আরো বলেন, আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, পুলিশের হাতে যাতে আর কোনো মারণাস্ত্র না থাকে, এগুলোতে তাদের জমা দিতে হবে। কোনো মারণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, অস্ত্র থাকবে আমড পুলিশ ব্রিগেডিয়ার সদস্যের হাতে। তাদের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ভিন্ন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুনর্গঠন নিয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, র্যাব পুনর্গঠনের আলোচনা চলছে, এজন্য 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ সময় তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা ঈদের আগে পরিশোধ করতে হবে, তবে তাদের অবৈধ দাবি বরদাস্ত করা যাবে না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাহাঙ্গীর আলম বলেন, চাঁদাবাজি বন্ধের প্রতিটি গরুর হাতে 100 আনসার সদস্য রাখতে হবে, যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারেন সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। রাস্তায় যেন কোনো ধরনের চাঁদাবাজি না হয়। বিএনপিকে আরো ত্যাগ স্বীকার করতে হবে, বলছে অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সামনের দিনগুলোতে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনগুলোতে আমাদের আরো ত্যাগ স্বীকার করতে হবে। আগেও আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আমাদের লড়াই সংগ্রাম কিন্তু এখনও শেষ হয়নি। আমরা মনে করছি, দেশ গড়তে হলে সবাইকে নিয়ে দেশ গড়তে হবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি বলেন, আমরা শাহবাগ ও যমুনায় কিছু স্লোগান লক্ষ্য করেছি, অল্প সংখ্যক লোকেই সেই স্লোগান আমাদের ব্যথিত করেছে, মনে দাগ কেটেছে। শাহবাগ ও যমুনায় নিমন্ত্রিত আন্দোলন হতে পারত, কিন্তু সেই শাহবাগে যদি জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রেও বাধা আসে, বিএনপিকে নিয়ে কেউ কেউ ভুয়া ভুয়া স্লোগান দেয়, গোলাম আজমের বাংলায় এসব কথা বলে, তা কিন্তু হয় না। তিনি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি, কিন্তু কোনো কি কারণে শাহবাগে কারো কারো উপস্থিতি এ ধরনের স্লোগান দেওয়া হয়েছে, তা আসলে কি চায়, কাদের মধ্যে দেশপ্রেম আছে কি না, বিচার বিশ্লেষণের সময় কিন্তু এখন। তাদের শুভ বুদ্ধি উদয় হওয়া প্রয়োজন। তিনি আরো বলেন, দেশের জন্য লড়াই সংগ্রাম করব, গণতন্ত্র আমাদের প্রতিষ্ঠা করতেই হবে, জনগণ সরকার আমাদের প্রয়োজন, কারণ জনগণের সরকার অবস্থা, বিশ্বাস ও আস্থা ও স্থিতিশীলতা। বিএনপি গণতন্ত্রের বিশ্বাসী দল। বিএনপির মধ্যে কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচার শাসন ও কর্তৃত্ববাদী শাসন ছিল না। তারাই এখন এই সময়ে আসুন আমরা সবাই দেশ গড়তে ঐক্যবদ্ধ হই। অ্যানি বলেন, মানুষ এখন আর বারবার মিছিল করছে, মিটিং করবে এটা পছন্দ করে না। মানুষ আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। মানুষ এখন দেশ গড়তে চায়, মানুষ এখন দেশের কথা চিন্তা করে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, দেশটাকে গড়ি। তিনি আরো বলেন, বিএনপির মধ্যে কোনো ফ্যাসিস্টবাদ ছিল না, বিএনপির মধ্যে কোনো একদলীয় শাসন ব্যবস্থা ছিল না, এক ব্যক্তি শাসন ছিল না, স্বৈরাচার শাসন ছিল না। বিএনপি সেই দল, সবাইকে নিয়ে দেশ চালিয়েছে, আগামীতেও বিএনপি সবাইকে নিয়ে চিন্তা করবে, তার প্রমাণ 31 দফা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।